কখনো কি এমন জায়গায় গেছেন যেখানে গাড়ি চলে না? না, এটা কোনো গল্পের দেশ নয়। ভারতের বুকেই আছে এমন এক পাহাড়ি শহর, মাথেরান। এই শহরে ঢোকার একটাই নিয়ম, আপনাকে গাড়ি ফেলে রেখে চলতে হবে পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে কিংবা ছোট্ট টয় ট্রেনে চেপে। মহারাষ্ট্রের সবুজ পাহাড়ের বুক চিরে লুকিয়ে আছে আশ্চর্য এই হিল স্টেশন। এখানে নেই কোনো গাড়ির শব্দ, নেই ট্রাফিক জ্যাম, রয়েছে শুধু নিঃশব্দ প্রকৃতি আর মন হারিয়ে ফেলার মতন দৃশ্যপট। আজ আপনাদের জানাবো সেই রহস্যময় এবং শান্তিপূর্ণ মাথেরানের সম্পর্কে। মাথেরান নামটা এসেছে মাথা আর রান এই দুটি শব্দ থেকে, মানে পাহাড়ের মাথা। 1850 সালে ব্রিটিশ অফিসার হিউ পয়েন মাথেরান আবিষ্কার করেন। তাদের গ্রীষ্মকালীন বিশ্রামস্থল হিসেবে মাথেরান তৈরি হয়। এই ছোট্ট হিল স্টেশন ধীরে ধীরে হয়ে ওঠে শহরের কোলাহল থেকে দূরে এক শান্তির ঠিকানা। 1800 ফুট উচ্চতায় অবস্থিত এই শহরে এখনো পুরনো ব্রিটিশ স্থাপত্যের ছোঁয়া টের পাওয়া যায়। মাথেরানে পৌঁছাতে হলে প্রথমে যেতে হবে নেরল নামের এক ছোট্ট শহরে। সেখান থেকেই শুরু হয় সবার প্রিয় টয় ট্রেন যাত্রা, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার যোগ্যতায় বিবেচিত হয়ে রয়েছে। এই ট্রেন যাত্রার এক একটা বাঁক যেন প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার মতো। আর যাঁরা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাঁরা পায়ে হেঁটেই উঠে যান 8 কিলোমিটার পাহাড়ি পথে। মাথেরানের সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এখানে কোনো যানবাহন চলাচল করে না। এই শহর সম্পূর্ণ নো ভেহিকল জোন। ঘোড়ার পিঠে কিংবা পায়ে হেঁটেই ঘুরে দেখতে হয় সবকিছু। এটাই মাথেরানকে করে তুলেছে ভারতের একমাত্র যানবাহনহীন হিল স্টেশন। এখানে শুধু শোনা যায় পাখির ডাক, পাতার মর্মর শব্দ আর দূরের ঝর্ণার আওয়াজ। মাথেরানে প্রায় 36টি দর্শনীয় পয়েন্ট আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল প্যানোরামা পয়েন্ট, যেখান থেকে দেখা যায় এক মন ভোলানো সূর্যোদয় এবং মুম্বাই শহরের দৃশ্য। এরপর আপনি দেখবেন শার্লট লেক, যা শহরের প্রাণ, যেখানে সূর্যাস্তের সময় কুয়াশা আর রঙের খেলা তৈরি করে এক মোহময় আবহ। আরেকটি মজার জায়গা হল ইকো পয়েন্ট, যেখানে আপনি কিছু বললেই পাহাড় আপনাকে ফিরিয়ে দেবে সেই আওয়াজ। মাথেরানের মানুষজন বেশিরভাগই স্থানীয় মারাঠি সম্প্রদায়ের। তাদের জীবনযাপন খুবই সহজ, শান্তিপূর্ণ। স্থানীয় হস্তশিল্প, চকলেট, জ্যাম আর হস্তনির্মিত জিনিস এখানকার মূল আকর্ষণ। এখানে এখনো অনেকেই ঘোড়া চালিয়ে জীবিকা নির্বাহ করেন, যেন এক অন্য সময় আটকে থাকা জীবন। আজকের দুনিয়ায় যেখানে প্রতিটি মুহূর্ত গতি আর কোলাহলে ভরা, সেখানে মাথেরান আমাদের শেখায় কখনো কখনো থেমে যাওয়াও দরকার। গাড়িবিহীন এই শহর আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে মিলেমিশে কেমন করে বাঁচা যায়। তাই কখনো সময় পেলে চলে আসুন মাথেরানে। হয়তো আপনি এখানে নিজের হারিয়ে যাওয়া অংশটাই খুঁজে পাবেন। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর এই অংশে আমি বলবো কলকাতা থেকে এখানে পৌঁছাবেন কি করে, কোথায় থাকবেন, কি খাবেন, তাই স্কিপ করলে কিছু মিস করে যেতে পারেন। কলকাতা থেকে মাথেরান হিল স্টেশনে যাওয়ার জন্য আপনাকে ট্রেন বা ফ্লাইট ও রোড মিলিয়ে ভ্রমণ করতে হবে, কারণ মাথেরানে সরাসরি কোনো ট্রেন বা ফ্লাইট যায় না। কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে অনেকগুলো ট্রেন চলে, যেমন হাওড়া মুম্বাই মেল, গীতাঞ্জলি এক্সপ্রেস। সময় লাগে 26 থেকে 30 ঘন্টা। আপনি যদি ফ্লাইটে যান তবে কলকাতা থেকে মুম্বাই পর্যন্ত দৈনিক অনেক ফ্লাইট চলে। কিছুদিন আগে টিকিট কাটলে একটু কম খরচ হবে। ফ্লাইটে সময় লাগে 2.5 ঘন্টা। এবার মুম্বাই থেকে নেরল যেতে হবে। সিএসটি বা দাদা স্টেশন থেকে কারজাত লাইনের লোকাল ট্রেনে উঠে নেরল স্টেশনে নামুন। সময় লাগে প্রায় 2 ঘন্টা। এবার নেরল থেকে টয় ট্রেনে মাথেরান যেতে হবে। পাহাড়ি পথ দিয়ে চলা এই ছোট ট্রেনটির জার্নিটা খুবই রোমাঞ্চকর। সময় লাগে প্রায় 2 ঘন্টা। তবে বর্ষাকালে কখনো কখনো বন্ধ থাকে।
অথবা আপনি নেরল থেকে একটা ক্যাব বুক করে চলে আসুন দস্তুরি পয়েন্ট পর্যন্ত মাত্র 30 মিনিটে। এখানেই কিন্তু আপনাকে গাড়ি ছেড়ে দিতে হবে, কারণ এখান থেকেই শুরু হচ্ছে নো ভেহিকেল জোন। দস্তুরি পয়েন্ট থেকে আপনি হেঁটে অথবা ঘোড়ার গাড়ি করে মাথেরান পৌঁছাতে পারেন। হাঁটা, ঘোড়া বা ম্যানুয়াল রিকশায় মাথেরান প্রবেশ করতে সময় লাগবে আনুমানিক 30 মিনিট। ভিডিওর এই অংশে আমি ট্যুর প্ল্যান ও খরচা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই এই অংশটা মন দিয়ে দেখুন। আমি এই ট্যুরের জন্য 4 রাত 5 দিনের প্ল্যান বানিয়েছি। আমাদের যাত্রা শুরু হচ্ছে কলকাতা থেকে। মাথেরানে পৌঁছাতে প্রথমেই পৌঁছাতে হবে মুম্বই। আপনার প্রথম দিনটা এখানেই চলে যাবে। দ্বিতীয় দিন আপনি মুম্বাই থেকে মাথেরান পৌঁছাবেন। আপনি এবার ভাবছেন থাকব কোথায়? মাথেরানে আছে হোটেল কুমার প্লাজা, উষা অ্যাসকট কিংবা বাজেট ট্রাভেলারদের জন্য লোকাল লজ। আর খাবার? হোটেলেই অনুরোধ করলে পাবেন গরম গরম বাঙালি খাবার। মাথেরানে পৌঁছে একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়ুন। আজ সন্ধ্যের মধ্যে কাছাকাছি জায়গাগুলো দেখে নিন। এর মধ্যে থাকছে শার্লট লেক, পিসারনাথ মন্দির, ইকো পয়েন্ট এবং কিং জর্জ পয়েন্ট। এই পয়েন্টগুলো দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে। সন্ধেবেলা হোটেলে ফিরে একটু চা বিস্কিট খেয়ে স্থানীয় বাজার ঘুরে দেখতে পারেন। তৃতীয় দিন সকালে 9টার মধ্যে বেরিয়ে পড়ুন, কারণ আজ অনেকগুলো পয়েন্ট কভার করতে হবে। প্রথমেই যাবেন প্যানোরামা পয়েন্টে। এখান থেকেই মাথেরানের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর আপনি যদি সূর্যোদয় দেখতে চান তাহলে ভোরে যাওয়া শ্রেয়। এখান থেকে আপনি যাবেন 1 ট্রি হিল পয়েন্ট। এটা একটা পাহাড়, রয়েছে একটাই গাছ। কি অদ্ভুত, তাই না? একান্ত নিরিবিলি জায়গা। এরপর আপনি দেখবেন লুইসা পয়েন্ট। এটা মাথেরানের অন্যতম জনপ্রিয় ভিউ পয়েন্ট। এখান থেকে চলে যান মাঙ্কি পয়েন্টে। তবে একটু সাবধান থাকবেন বানরের থেকে, এখানকার ভিউ কিন্তু চমৎকার। এবার লাঞ্চ করে নিন। আপনি লাঞ্চ প্যাক করে নিয়ে যেতে পারেন অথবা লোকাল কোনো দোকানে থালি নিয়ে নিতে পারেন। লাঞ্চের পর বিকেলে আজকের শেষ পয়েন্ট হল সানসেট পয়েন্ট। আজকের দিনটা শেষ করার মতো এর থেকে ভালো জায়গা আর হয় না। এরপর হোটেলে ফিরে আসুন এবং ডিনারটা সেরে নিয়ে শুয়ে পড়ুন। চতুর্থ দিন সকালে আপনি প্রথমে যাবেন হার্ট পয়েন্ট, ফটোশুটের আদর্শ জায়গা। এখানে আপনার বেশ কিছুটা সময় চলে যাবে, যদিও তাতে কোনো অসুবিধা নেই, কারণ এরপর মাত্র একটাই পয়েন্ট বাকি রয়েছে, সেটা হল বাজারে কেনাকাটা। এখানকার স্থানীয় হস্তশিল্প, মজাদার চকলেট ও চামড়ার সামগ্রী দু চোখ ভরে দেখুন এবং সংগ্রহ করুন। পঞ্চম দিন বিদায় নেওয়ার পালা। হোটেল থেকে চেকআউট করে রওনা দিন মুম্বাইয়ের দিকে। শেষ করার আগে দু একটা কথা বলে রাখি, আপনি চাইলে পুরো সাইট সিনটা ঘোড়ায় চড়ে করতে পারেন। আর সাথে জল অবশ্যই রাখবেন, আর টুপি ব্যবহার করবেন। পুরো শীতকালটা এখানে ঘোরার আদর্শ সময়। ডিসেম্বর জানুয়ারি পিক সিজন। আগে হোটেল বুকিং করে আসা ভালো। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা বর্ষাকালেও আসতে পারেন। আর খরচও মোটামুটি 14,000 থেকে 22,000 টাকা পর্যন্ত মাথা পিছু। এটা নির্ভর করে আপনার থাকা ও খাওয়ার ওপর।